সপ্তাহের শেষে একান্ত নিজের একটা দিন। এই সানডেতে কি করলাম তারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে থাকলো। আলিপুরদুয়ারের রাস্তাঘাট এখন দেখলে জাস্ট তাকিয়ে থাকার মতো লাগবে দেখতে। আমার শহরে এত সুন্দর গাছ এবং এত সুন্দর ফুল ফুটে আছে প্রত্যেকটা গাছে, আর সেগুলো আমি ক্যাপচার করব না এটা কোনোদিন হতেই পারে না। প্রায় 2 সপ্তাহ পরে একটা সানডে অনেক কষ্টে সৃষ্টে বের করলাম যে সৌভিকের সাথে একটু ঘুরতে যাব, একটু নিজেকে রিল্যাক্সেশন দেব। তার জন্য আমরা বেরিয়ে গেলাম জয়গার উদ্দেশ্যে। সেখানে আমরা পুল পার্টিতে এনজয় করব এবং সেখানে কি কি আছে কি কি না আছে, খাওয়ার দাওয়ার কেমন, সব কিছু তথ্য তোমাদের সাথে এই ছোট্ট ব্লগটার মধ্যে দেব। সবার ফার্স্টেই বলি, আজকের গত সানডের ওয়েদার ছিল একদম দারুণ, ঘুরতে যাওয়ার মতো একটা ওয়েদার, মেঘলা ওয়েদার। মনে মনে ভাবছিলাম এই বুঝি বৃষ্টি নামলো এবং এই বুঝি সব প্ল্যান গেল, কিন্তু ওই যে ছোট্ট একটা মনের আশা থাকলে সব কিছু সম্ভব। সেই জন্যই আমরা চলে গেলাম এত সুন্দর রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে জয়গার উদ্দেশ্যে। এবং সত্যি কথা বলতে আমাদের নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ারের ওয়েদার খুব সুন্দর ছিল। জয়গাতে এন্টার করা মানেই হলো এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে যাওয়া। এবং এই দেখো আমরা পৌঁছে গেছি পাশাখা এবং ফুড সিলিংয়ের যে ব্যানারটা আছে তার ঠিক আগেই এই প্যারাডাইস পুল সাইড। এটা বেসিক্যালি একদমই পুল সাইডে পার্টি করার মতোই একটা সুন্দর জায়গা। এখানকার ভাইবস একদম অমন এবং সুন্দর সুন্দর, সবসময় ডিস্কো টাইপের গান চলে এবং খুব সুন্দর এখানকার খাবার দাবার। এখানে আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু এখানে কিছু কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, যেরকম সুইমিং কস্টিউম এরা তোমাদেরকে প্রোভাইড করে না, তোমাদের থেকে নিয়ে যেতে হবে এবং তোমাদের নিজস্ব দায়িত্বে তোমাদের ব্যাগেজ লাগেজ সব কিছু রাখতে হবে। আমরা গিয়ে স্টার্টার অর্ডার করেছিলাম, বেবিকর্ন খেয়েছিলাম, ক্রিসপি বেবিকর্ন, যেটা আমার আলিপুরদুয়ারের সবচেয়ে বেস্ট ক্রিসপি বেবিকর্ন এখানকারই মনে হয় খেতে, এতটা ভালো হবে। আর চারিদিকে এত অপরূপ সুন্দর পাহাড়, এত অপরূপ সুন্দর প্রকৃতির মাঝখানে একটা ছোট্ট সুইমিং পুল, যেখানে পুল সাইড সবাই পার্টি করছে এবং এখানকার ভাইবস সত্যি সত্যি খুব ভালো। এবং আমি সুইমিং করেছিলাম, সুইমিং শিখেছিলাম। আমার এটা খুব নেশা ছিল ছোটোবেলার থেকে যে সুইমিং শিখবো, সাঁতার কাটবো। তো এই ব্যাপারটা এখন আরও বেশি করে ফিল করি। কোথাও গেলে পুল পেলেই সেখানে জাস্ট ঝাঁপিয়ে পড়ো এবং খুব সুন্দর করে এনজয় করো। যাই হোক, এই জায়গাটা খুব ভালো ছিল এবং এখানকার খাওয়া দাওয়া কিন্তু একদম অন পয়েন্ট ছিল। এবং দেখতে দেখতে আমাদের সেখানে পুলে আমরা 2 ঘন্টার মতো ছিলাম এবং আকাশ একদম কালো করে এসেছিলো। ফটাফট পুল থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চের অর্ডার আগেই করে রেখেছিলাম এবং সেখানে ফ্রেশ হতে হতে আমরা লাঞ্চ পেয়েও গেলাম এখানে। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস উইথ পনির কোরমা। লাঞ্চ সেরে ভেবেছিলাম একটা কার রাইড করব, কিন্তু এখানে কারগুলোতে বৃষ্টির জল পড়েছিল, তাই জন্য কারগুলো চলছিল না, ড্যামেজ ছিল। তাই জন্য এই এক্সপিরিয়েন্সটা আবার হয়তো পরে কখনো করব। এই দেখো মেঘলা ওয়েদারে আমরা রওনা দিয়ে দিলাম এবং ডিমার কাছে এসে আমরা ফালুদা এবং কুলফি খেলাম। বাস আমাদের সানডে কমপ্লিট হয়ে গেল। এবং ফেরার পথে আমার একটা ক্লায়েন্ট ফোন করে বললো, রিয়া তোমার কাছে আজকে আমার বুকিং আছে, আমি 6টায় আসছি। তখন ঘড়িতে বেজেছিল 4টা এবং আমি পৌঁছেই গেছিলাম। এবং জাংশন থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখে জাস্ট মন করছিল একটু তাকিয়ে থাকি, একটু ক্যাপচার করি, একটু ফটোগুলো নিই। যাই হোক, এই সমস্ত কিছু করে আমাদের 2 সপ্তাহ ওয়েট করার পরে একটা ফুল প্ল্যান্ড রবিবার খুব সুন্দরভাবে কাটলো। এটাই ছিল আমাদের মিনি ব্লগের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো জানিও কিন্তু। বাই।